আমরা এখন আছি বাংলাদেশের অন্যতম মোস্ট পপুলার ব্র্যান্ড ডিপকুলের সামনে। ডিপকুলের প্রধান প্রোডাক্টের মধ্যে আছে কেস, কুলার এবং পাওয়ার সাপ্লাই। আমরা তিনটেই ঘুরে ঘুরে দেখবো নতুন কি কি কেস আসতেছে, কুলার আসতেছে, পাওয়ার সাপ্লাই আসতেছে। চলেন আমরা শুরু করি কুলার থেকে, কারণ কুলারের এরিয়ায় আমরা প্রচুর ভিড় দেখতেছি। ভিড় ঠেলে ঠুলে এর মধ্যে ঢুকে যেতে হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না। এই মুহূর্তে ডিপকুলের সবচেয়ে পপুলার কুলারগুলোর মধ্যে একটা হচ্ছে মিস্টিক 360। মিস্টিক 360 রে পটকায় দেওয়ার জন্য চলে আসতেছে দ্য ফ্ল্যাগশিপ এলসিডি লিকুইড কুলার স্পার্টাকাস 360, এবং এটা একটা 420 এডিশনও আসবে। এইটা আপনার দেখতে কিছুটা মিস্টিক থেকে আপগ্রেডেড লাগতেছে, এবং এটা পাম্পের মধ্যে কোনো নয়েজ পাইতেছি না, মানে ঠিক আছে। এবং ফ্যানগুলার ডিজাইন চেঞ্জ করছে, আপনার সারফেস গুলা কিছুটা স্মুথ লাগতেছে। রেডিয়েটর অবশ্য আগের মতনই আছে, বাট 420 একটা এডিশন আসবে। টিউব গুলা আছে নিচের দিকে, রেডিয়েটরের পেছন দিকে টিউব গুলা লাগছে, এবং ইনফিনিটি লুকের বদলে এরকম লুক আসতেছে। দেখে নিলাম ইন্সপিরেশনের জন্য। আই থিঙ্ক দিস ইজ দ্য 420 এন্ড দিস ইজ দ্য 361। দুটো পাশাপাশি ভাবে রাখছে, আমি আউলাই ফেলছি কোনটা কোনটা। তবে ডিসপ্লে খুবই শার্প। প্রাইস কত হয় এখন এইটাই দেখার বিষয়। আর এইখানে আরেকটা সিরিজ দেখতেছি, সেগমেন্ট এলসিডি স্ক্রিন এরা LQ360 আলট্রা। এখন ডিসপ্লেটা দেখে মনে হইতেছে কাস্টমাইজেবল হইতেও পারে। এটা মনে হইতেছে এলটি সিরিজে তারা এইভাবে নিয়ে আসতেছে। আপনার পাম্পের ব্লকের যে সাইজ একদম এলটির মতো, এবং এটা ব্ল্যাক হোয়াইট দুটোই দেখতে পাইতেছি। এখন এটা কাস্টমাইজেবল মনে হচ্ছে রেজুলেশন দেখে, বাট অ্যাকচুয়ালি কিনা এটা আসলে 100% কনফার্ম করা যাচ্ছে না। আর এই পাশে হচ্ছে ডিপকুলের নতুন ফ্লো হোয়াইট পাওয়ার ফ্যান, ফ্লো উইথ পাওয়ার ফ্যান, এবং এখানে রিং এফেক্ট গুলো দেখা যাইতেছে, এবং ফ্যানগুলোর ডিজাইন, শেপ, মোল্ড সবকিছুই ভেরি ইউনিক। যেহেতু ডিপকুল খুব অল্প লাইন আপের প্রোডাক্ট নিয়ে কাজ করে, এই কারণে মোল্ড টোল্ড এটা সেটা ভলিউম বাড়ানোর কারণে ওরা ইউনিক ডিজাইন গুলো বাজারে ইন্ট্রোডিউস করতে পারে, যেটা অনেক বড় বড় ব্র্যান্ডরাই পারে না। এই পাশে আছে আপনার ওই যে ফ্লো উইথ পাওয়ার FL সিরিজের ফ্যানগুলার বড় ভার্সন, অর্থাৎ 140mm এর ফ্যানগুলা, RGB পিউক লাইটিং আমরা দেখতে পাইতেছি। তারপর হচ্ছে এয়ার কুলার। এয়ার কুলারের মধ্যে সেকেন্ড জেন AK সিরিজ ডিজিটাল আমরা দেখতেছি। এখানে AK620, AK700 আছে এই যে ডিসপ্লেটা, এবং ডিসপ্লে রেজুলেশন অনেক বেটার। এত হাই রেজ দেখলেই মনে হয় কাস্টমাইজেবল, বাট আই ডোন্ট থিঙ্ক যে এই প্রাইস রেঞ্জ ওরা কাস্টমাইজেবল দিতে পারবে। দেওয়া আসলে খুব ডিফিকাল্ট। এখন মার্কেটের যে নতুন ট্রেন্ড, সেখান থেকেও ডিপকুল বেশি দূরে নাই, কাঠ লাগাই দিছে কুলারের মধ্যে। দিস আর দ্য উড এডিশনস। ডিসপ্লে নাই, উড আছে, বাট দিস ইজ ইউর নিউ AK400 G2। নতুন অ্যাসাসিন ভিসি মানে ভেপর চেম্বার। অ্যাসাসিন অবশ্য তাদের টপ অফ দ্য লাইন, প্রাইসও মাশাআল্লাহ টপ অফ দ্য লাইন। বাংলাদেশের বাজারে এইটা যতই চলুক না চলুক, প্রবাবলি সবচেয়ে বেশি মোস্ট সোল্ড এয়ার কুলার হচ্ছে AK400। তাহলে AK400 এবার দুইটা এডিশন আমরা দেখতেছি, AK400 উড এবং AK400 ডিজিটাল। আশা করি উইদিন এ কোয়ার্টার এগুলো বাংলাদেশের মার্কেটে হিট করবে, অথবা কিছু জিনিস অলরেডি অ্যাভেলেবেল হইলেও অবাক হব না। এরপরে যদি আমরা যাই কেস এরিয়ায়, প্রথমে ভাবলাম কফি মেশিন, এরপরে দেখি না, এটা একটা কেস। ডিপকুল তাদের মিনি ITX সিরিজের কেস নিয়ে এত বেশি এক্সপেরিমেন্ট করতেছে, আনবিলিভেবল। দিস ইজ ইনোভেটিভ অ্যান্ড মিনিমাল এট দ্য সেম টাইম। এই হ্যান্ডেল দিয়ে কি করবো আই ডোন্ট নো, প্রবাবলি কিছু করা যাইতেও পারে, নাও যাইতে পারে। এইটার নাম দিছে ওরা জার কেস কফি। এখানে আমরা একটা অ্যাসাসিন 4 মাউন্ট করে দেখতেছি। একটা মিনি ITX কেসের মধ্যে একটা অ্যাসাসিন কেমনে বললো, আই হ্যাভ নো ক্লু। দুইটা হ্যান্ডেল আছে, এবং তাদের পিক্সেল সিরিজের গুঁড়াগুলো আছে। পিক্সেল গুলো কোথায় লাগাবো আমি জানি না, আপাতত কফির কাপের মধ্যে রেখে দিই। জিপিউটা পিছনে কালারফুলের জিপিউ দেখতে পাইতেছি, একটা ITX বোর্ড। PSUটা হচ্ছে সিসনিকের 750 ওয়াটের। এই কেস কবে আসবে জানার খুব ইচ্ছা। বাংলাদেশের ডিপকুলের অফিসিয়াল ইম্পোর্টার হচ্ছে CSI কম্পিউটার সলিউশন INC। আমি গিয়েই তাদের কল দিয়ে দেখবো যে কাহিনী কি। এইটা হইতেছে ডিপকুলের নতুন একটা কেস, যেটা এখনো প্রোটোটাইপ অবস্থায় আছে, এখনো বাজারে ওইভাবে অ্যাভেলেবেল না। এটার মধ্যেও তারা ইনোভেটিভ কিছু করার চেষ্টা করছে। ডিপকুল বলতেছে দিস ইজ জেনোম 3, দ্য নেক্সট লিপ ইনটু কেসেস উইথ ইন্টিগ্রেটেড লিকুইড কুলিং। মানে কেসের মধ্যে লিকুইড কুলিং ইন্টিগ্রেটেড থাকবে। 420mm এর একটা র্যাড আছে উপরে, এবং সামনে যদি আপনি দেখেন এই টোটালটাই কিন্তু একটা রিজার্ভার, এর মধ্যে লিকুইড আছে। আপনি জাস্ট পিসিটা বানাবেন, তারপরে এই যে CPU ব্লকটা আছে এইটারে মাউন্ট করে দিবেন, আপনি লিকুইড কুলড হয়ে যাবেন। এখন নর্মাল AIO আর এটার মধ্যে তফাৎ হইতেছে, এখানে আপনি বিশাল বড় একটা রিজার্ভারে অনেক বেশি লিকুইড পাইতেছেন। সো রেডিয়েটরের ভিতর থেকে অনেক বেশি লিকুইড ফ্লো হইতেছে, কুলিংটা বেশ বেটার হবে। এছাড়াও এই কেসটার মধ্যে আরো অনেক স্পেস আছে, আমার মনে হয় চাইলে এইখানে আরো একটা রিজার্ভার দেওয়া পসিবল, রেডিয়েটরও মনে হয় মাউন্ট করা যাবে। এর বাইরে PSU শাউডের উপর একটা ডিসপ্লে দেখতে পাইতেছি, যেটার মধ্যে খালি নাম্বার দেখা যাচ্ছে, খুবই শার্প। প্রবাবলি এটা কমপ্লিটলি কাস্টমাইজেবল হইতে পারে। আর আইও পোর্টগুলো সব নিয়ে আসা হয়েছে এই কর্নারে, আর গ্লাস প্যানেলটার এই পাশে নিয়ে আসছে, পিছনে রাখছে আর কি আপাতত। লুকস প্রিটি সলিড। সামনের গ্লাস প্যানেলটার পিছনে খুলে রাখছে, সো ইউ ক্যান সি দ্য ওপেন
কেস। টপটা দেখতে পারতেছি না, তবে এর দাম 40,000-এর কম তো হবেই না, কোনো সুযোগ নাই। এইটা প্রবাবলি ডিপকুলের কেস লাইন আপের মধ্যে সবচেয়ে বেশি কনজিউমার লেভেলে পপুলার হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে তাদের সিএল সিরিজের 6600 এবং এইটার মধ্যে বেশ কিছু ইনোভেশন ডিপকুল আনার চেষ্টা করছে। সামনের দিকে যদি আপনি দেখেন, দুইটা রিভার্স ফ্যান পেছন দিকে দেওয়া, এতে বোঝা যায় যে পাওয়ার সাপ্লাইটা সামনে চলে আসছে। ক্লিয়ারলিতে আমরা এটা দেখছি যে পাওয়ার সাপ্লাই সামনে নিয়ে আসছে, বিকজ ম্যাক্সিমাম কেবলই এখন এদিক থেকে রাউট করা হয়। তারপরে এইটা প্রবাবলি মাদারবোর্ডটা এমনভাবে ইনস্টল করা যে প্রজেক্ট জিরো বা বিটিএফ এর মতো বোর্ডের সবগুলা পোর্ট পেছন দিকে থাকবে। এখানে অরাসের মাদারবোর্ড ইউজ হয়েছে। অরাসের এই সিরিজটার কি বলে আমি ঠিক মনে করতে পারতেছি না, স্টেলথ সিরিজ। এখন পেছন দিকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এটা হচ্ছে ফ্রন্টের গ্লাস প্যানেলটা, এটা খোলা ঠিক হবে কিনা, আবার কেউ করে কিনা। তো এই হইতেছে কেসের ব্যাক সাইড। এইখানে যে 12 VHPWR আছে, এটা একটু লুজ অবস্থায় আছে, সো ইট ক্যান বার্ন। এই কারণে এমএসআই তাদের পাওয়ার সাপ্লাই 12 VHPWR এর আগাগুলা হলুদ বানাই দিছে, যাতে আর কি লুজ না পুরোপুরি গেছে এটা দেখা যায়। এটা হয়তো অসতর্কতায় করছে, বাট আপনি যদি দেখেন এই যে বিটিএফ কার্ডগুলো আছে এবং অরাস স্টেল বোর্ডের সব কানেকশনগুলো পিছনে চলে আসছে, সামনের পার্টটা পুরোই ক্লিন। কিন্তু ইনোভেশনটা ওখানে নাই, ইনোভেশনটা হচ্ছে উপরে। তারা টপ রেডিয়েটর মাউন্টের সেকশনটা পুরো আলাদা বানায় ফেলছে, একটা আলাদা বক্সের মতো, এবং ইট লুকস ভেরি ডিফারেন্ট। আমি যদি উপরের শাউটটা খুলে ফেলি, এই হচ্ছে আপনার এআইও র্যাড গুলা দেখা যাইতেছে এখানে, ফ্যান গুলার নিচের দিকে। এইখানে কোনো আপনার মেশ নাই, তার মানে এইখানে একটা ফ্ল্যাট জায়গা থেকে এয়ারটা ফ্লো করতেছে, মানে এক্সস্ট করতেছে। আর টিউব দুইটা আপনার এইখান দিয়ে বেরোইছে আর ঢুকছে হচ্ছে এই কর্নার দিয়া, এইখান থেকে টিউব দুইটা ঢুকছে। এবং দেখে মনে হইতেছে এই কেসটার সাথে আপনার এই এআইওটা ফিক্সড আসে। অবশ্য ফিক্সড আসলে পরে তারা মার্কেট একটু লুজ করতে পারে, কারণ সবাই এই কুলার ইউজ নাও করতে চাইতে পারে। সো মেবি একটা অপশন হইতে পারে যে আপনার কুলারটা রিপ্লেস করা যায়, এরকম একটা অপশন থাকলে। কুলার ছাড়া একটা ভার্সন, কুলার সহ একটা ভার্সন আসলে আই থিঙ্ক এটা বেশ পপুলার হইতে পারে। তবে সেক্ষেত্রে আবার এই যে টিউবের যে লেংথটা আছে সেটা নিয়ে অনেকে প্যারা খাবে। কিছুতে হয়তো ঠিক আছে, বাট নট অলওয়েজ। এটা হচ্ছে CH160, দ্য সুপার পপুলার ডিপকুল মিনি ITX কেস। এটা আমরা একটা CH270 আছে। এগুলো সবই আপনার পিসিবি স্টোরে অ্যাভেলেবেল, চাইলে পারচেস করতে পারবেন উইথ দিস কিউব। আই মিন আলাদা টাকা দিতে হবে এগুলোর জন্য আর কি। নিয়ে আপনি এখানে যেমন লেখা আছে OCC, তারপর সামনে CH160, এখানে আপনার নাম অথবা আপনার প্রিয় মানুষের নাম লিখতে পারেন। তো এই ছিল কেস। খুব বেশি কেস তারা আনে নাই, বাকি রয়েছে পাওয়ার সাপ্লাই। এখানে আমরা PQ সিরিজের 2450টি দেখতে পাইতেছি, আবার 1650টি দেখতেছি। লেখা হচ্ছে সুইচিং পাওয়ার সাপ্লাই, মানে আপনি চাইলে দুইটা মোড সুইচ করতে পারবেন। 2450 থেকে কমে 1650-এ আসতে পারবেন। এর মধ্যে 12 VHPW আছে দুইটা। সুইচিং পাওয়ার বলো। এবার কম্পিউটেক্স একটা জিনিস নোটিস করছেন যে ম্যাক্সিমাম ব্র্যান্ডে 3000 ওয়াট আর 2500 ওয়াটের PSU ইন্ট্রোডিউস করতেছে। কেন কিছু একটা আসতে যাচ্ছে, কোন একদিন বুম করে ধুম হয়ে যাবে। যাই হোক, সুইচিং পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারটা এখন আমি বুঝতেছি না। আমি 24 ওয়াটের পাওয়ার সাপ্লাই কিনা কেন আবার 1650-এ চালাবো? হয়তো কারেন্ট বিল একটু কমানোর জন্য, কিন্তু কারেন্ট বিল যদি কমানোই লাগে তাইলে আবার মানে বাড়াবো কেন? মানে হইতে পারে যে যারা আপগ্রেড করতে চায় না একবারে তাদেরকে দুইটা ধরাই দিচ্ছে, এমন কিছু একটা। এখানে নতুন PX লাইন আপ দেখতেছি, 1000 ওয়াট 1000P V2 প্লাটিনাম, এবং এগুলার কেবল গুলো আপনার সিলিকন ব্রেড হয়ে গেছে। আগের PX গুলো আপনার সিলিকন ব্রেড ছিল না, PNA ছিল। এখন আরেকটা দেখতেছি PS প্রবাবলি আপনার SFX এর জন্য S দিছে। তো ডিপকুলের SFX আশা করি খুব প্রাইস কম্পিটিটিভ হবে, স্পেশালি যারা এইসব কেসে বিল্ড করতে চান। যদিও এইটার মধ্যে আপনার প্রপার ATX PSU সাপোর্ট করে, স্টিল SFX PSU অনেকের দরকার। অনেকেই চায় মিনি ATX বিল্ড করতে, এবং মার্কেটটা ডে বাই ডে গ্রো করতেছে। আর ওই পাশে 270 ডিজিটাল আমরা দেখতে পাইতেছি। 270 ডিজিটালের সুবিধা হইতেছে, এর মধ্যে আপনার একটা ফুল সাইজ RTX 5070, 5080, 5090 মাউন্ট করতে পারবেন। কিন্তু ফর্ম ফ্যাক্টরটা হচ্ছে আপনার কি বলে বক্সি, অনেকটা আপনার ব্রিফ কেস বা ব্যাগের মতো। এটার মধ্যে খুব সুন্দর কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরের মধ্যে পিসি বিল্ড করা পসিবল, এবং লাস্ট কয়েকটা ইউনিট মনে হয় পিসিবি স্টোরেই আছে। এইখানে আমরা ইউনিটির RPM কাউন্টার দেখতেছি, একটা হচ্ছে সাউন্ড মিটার, একটা হচ্ছে আপনার এটা দিয়ে আমরা RPM ট্যাকোমিটার। ডিপকুল তো ইউজ করে, পিসিবিও তো ইউজ করে, খালি আমাদের একটা, ওদের মনে হয় কয়েক হাজার। এটা হচ্ছে CH270 ডিজিটাল, নিচের পার্টটা ডিজিটাল, 8500 টাকার কেস, এবং অনেকটা আপনার এভলভ শিফটের মতো ফর্ম ফ্যাক্টর, লুকস ভেরি নাইস। ফুল সাইজের আপনার জিপিইউ যেমন বসে, এটার মধ্যে কি বসাইছে, একটা স্ট্রিক্সের ফুল সাইজ কার্ড বসাইছে, যেটা হচ্ছে একটা 4070 Ti, এবং একটা 360mm কুলার বসাইছে। জাস্ট বোর্ডটা মিনি ITX ম্যাক্স MATX মাদারবোর্ড বসবে। তো MATX
মাদারবোর্ড প্রবাবলি বাংলাদেশ সবচেয়ে পপুলার ফর্ম ফ্যাক্টরের মাদারবোর্ড। সো আমার মনে হয় এই কেসটাও একটা খুব পপুলার কেস হবে। সাথে আমরা পিক্সেলস লাগায় ডিজাইন করা অপশন তো থাকতেছি, চারপাশেই ভেন্টিলেশন, এয়ার ফ্লো আর নিচে ডিসপ্লে। তো এই ছিল আমাদের ডিপকুলের বুথ কভারেজ। এইবারে আমরা যা যা দেখলাম ডিপকুলের মধ্যে, নতুন কেস, নতুন কুলার, তারপর নতুন পাওয়ার সাপ্লাই, নতুন ফ্যান এবং সেই সাথে একটা আলগা 12 VH PWR। বরাবর মধ্যে ডিপকুল ইউনিক কিছু করার চেষ্টা করছে। কিছু কিছু জায়গা আমার কাছে মনে হয়েছে যেগুলো মার্কেটে ভালো করবে কনজিউমার গ্রেডে, আবার কয়েকটা মনে হয়েছে একটু ওভার অ্যাম্বিশাস ডিজাইন। অল ইন অল ডিপকুলের যে প্রাইস পয়েন্ট এবং যে কোয়ালিটি, আই থিঙ্ক ডিপকুল তার জায়গা ধরে রাখবে। দেখা হবে নতুন কোনো বুথ থেকে নতুন কোনো কোম্পানির প্রোডাক্ট নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।